গুড়িক করে আসার মালা নিলাম বা গুড়িক করে তুলসীর মালা নিলাম, বিরাট একটা একেবারে জয় তারা তারা। তারপরে তো গাঁজা খাইয়ে দফা সারা, চুল্লু খাইয়ে উল্লু হয়ে পড়ে থাকলাম। কি আছে না এরকম নাকি? শ্মশানে গেলি দেখা যায় উড়ে গাঁজার টান রে। যারা খায় তারা জানে গাঁজার আবার বিভিন্ন রকমের নাম আছে, যাতে পুলিশ কেনার সময় ঠিক না পায়। যে দোকানে কয় দাদা 10 টাকা সল্টু দাও, সল্টু। কেউ কয় দাদা 10 টাকার আঠা দাও, আঠা। কেউ কয় দাদা 20 টাকার মধু দাও। পুলিশ পাশে দাঁড়ায় থাকবে রে ভাই, ঠিক পার কায়দা নাই। কেউ কবে দাদা খিতিস আছে, পুলিশ ভাববে যে কোন একটা লোকের যেন খুঁজতেছি। গাজার এবার খিতিসও কয়, কয় না আরো যেন কি কয়, হয়ে গেছে সব কয় না। একটা গল্প মনে পড়েছে, কব। এক ভদ্রলোকের, না থাক কব না, কব ওই মহারাজে মুখ কালো করে রয়েছে, কব। আচ্ছা, এক ভদ্রলোক মেয়ে বিয়ে দেবে, মনে মনে ভাবে ভদ্রলোক গাঁজা খায়, এমন একটা জামাই হবে যাতে জামাই শ্বশুর দুইজন বসে গাঁজা খাতে পারি। যে জায়গা মেয়ে ছেলে দেখতে যায় জিজ্ঞেস করে খোকা গাঁজা খাও, যদি খায় ও সে কবে না আমি বিড়ি তাই টান দেই না, কবে না নাকি? কেউ বলে নাকি যে হ্যাঁ আমি গাঁজা খাই? আর মেয়ে দিতে পারে না বিয়ে, কি করবে এখন? মেয়ে যদি বড় হয়ে যায় বিয়ে না দিলে নয়, একটা জামাই দেখে সুপাত্রে পাত্রস্থ করে দেয়। কিন্তু ভগবানের কাম ভগবান করে, ওই জামাইও গাঁজা খায়, জম্বের খাওয়া জরা জরে। এখন জামাই জানে না শ্বশুর খায়, শ্বশুর জানে না জামাই খায়। দুর্গা পূজার সময় জামাই শ্বশুর বাড়ি গেছে, এখন শ্বশুরের তো গাঁজার বাতিক চেতিছে। বাতিক বোঝেন তো, মানে প্রচন্ড নেশা আর কি, আঞ্চলিক উপশব্দে বাতিক বলা হয়। তাহলে শ্বশুর মশাই দক্ষিণ পাশে একটা ঘর আছে, ওই ঘরে চুপ করে গেছে, একটা জোলা আছে, ওর মধ্যে সব কিছু ভরা আছে। ছোট্ট একটা দেখবেন, ছোট্ট এরকম ক্ষতির মতো, তাই ওর মধ্যে সব থাকে। এতটুকু একখান তক্তা আছে, ওর নাম প্রেম তক্তি। বাঁকানো একটা ছুরির মতো আছে, ওর নাম আবার রতন কাটারি। খুচুর খুচুর করে কাটে, হাসিয়ে বলি না মাইরি সত্যি কথা। ছোট্ট একটা কলকি আছে, ওর নাম আবার বাঁশি। ছোট্ট একখান কাপড় আছে, কলকির তলায় দেয়, ওর নাম আবার কি কয় জানবে? ছাতি। কেউ জামে আরো কয়। গিয়ে শ্বশুর ওই ঘরে টিপে টেপে গাঁজা বানাইয়ে কলকি ভরিয়ে ভাবছে 2-1 টান দিয়ে সেরে যায়, জামাই যাতে ঠিক না পায় রে মশাই। এমনি যদি আনন্দ করে খাতো, এমনি ফুসুর ফুসুর 2-4 টান দিত। দেখলো টাইম কাটানো যাবে না, জামাই যদি ঠিক পাইয়ে যায়। এই টাইমে আবার দক্ষিণে বাতাস ছাড়িছে, জামাই উত্তর ঘরে বসা রয়েছে, জোরে টান দিছে। ধুমো যখন ছাড়িয়ে দিয়েছে, চাকা বান্তি বান্তি যাচ্ছে বাতাসে, বাতাসে ভাসিয়া জামার নাকের মধ্যে আসিয়া ফুসফুস করে ঢুকে গেছে ওই ধুমো। আর ওই গাজার গন্ধ পাইয়া কোন জায়গাকার মাইয়া চারিদিক দেখে চাইয়া গাজা খায় কোন জায়গা, শালা এত সুন্দর গন্ধ, বাড়িয়া কানন্দ। শ্বশুর আর এক টান দিছে, গোল গোল হয়ে আবার ওই নাকের মধ্যে ঢুকছে। এখন ওই জামাই ওই পাশে তেহাক ছাড়িছে, আরে কেরে কোথায় মধু খায়? শ্বশুর মশাই কাঁপিয়ে উঠছে ওই জায়গায়, গাজারে যে মধু কয় তা আমার জামাই কি করে ঠিক পায়? দয়াময় তুমি দয়া করিস, গাজা খাওয়া জামাইরাতেই মাইয়ে দেশ। আর এক টান দেব। এইবার ওই ঘরের দিক ছাড়িছে,
আবার যখন যাইয়ে দুমো ঢুকেছে, জামাই কয়, আরে কেরে কোথায় মধু খায়? ওই ঘরের তে শ্বশুর কয়, ভ্রমর হস্ত উড়িয়ে চলিয়ে আয়। যখন ভ্রমর বলে ডাক দিল, জামাই বাবু শ্বশুরের কাছে গিয়ে হাজির হলো। জামাই শ্বশুর ওরে কষণ আরম্ভ করলো রে। এই সনাতন হিন্দু ধর্মটাকে নষ্ট করেছে, এক হচ্ছে শাক্ত ধর্ম নষ্ট করেছে, না থাক কব গাইজিয়ালে শৈব ধর্ম নষ্ট করেছে, মাতালে। এ বলতে গেলে অনেকে উঠবে জ্বলে। আমাদের 14 পুরুষ কখনো ওই জিনিস খেত না। কোন জন খেত? আপনার বাবা মদ খেত? খেত না, আমরা জানতাম না। এখন ওরে খাওয়াটা খায়। কালী পুজোর সময় ঠাকুর মশাই কয়, এই 3X রামের বোতলটা একটু বড় করে আনিস, ঠিক কিনা? কথা কইও। যখন হয় বিসর্জন, তখন করে বিসর্জন। মা ওইগুলো করুন বর্জন। কিসের জন্য চুল্লু খেয়ে উল্লু হতে হবে? ব্যাপারটা কি? আজকে একজন খুন হয়ে গেছে, ওই খাইয়া রং খেলাইয়া জম্বের খাওয়া খাইছে, মারামারি করে একজন মারাই গেছে আমার বিধানসভায়, মরে গেছে। দেখেছেন? আমার কাছে বলুন দেখি, এই মদ খাওয়া এটা আমাদের ধর্ম নাকি? গাঁজা খাওয়া, অনেকে এবার কবে না শিব খাতো কেন? তাই তোমার ফলি ডল খাওয়াই দে, বানে তুমি একটু নীলকণ্ঠ নাম ধরো, তারপরে তুমি খাইয়ে নে। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, 41 বছর আগের কথা। প্রথম যখন আমি বৃন্দাবনে যাই, দাঁড়াই এসি মথুরায়, 7.5 ফুটের মতো এক সাধু, টোকা দিলে গায়ে মনে হয় রক্ত ঝরবে সেই জায়গায়, এইরকম একটা টোপলা নিয়ে বসে আছে। পুলিশ ওরে ঘিরে ফেললো, বলে সাধু বাবা তেরা ঝোলা দেখাইয়ে। সাধু কিচ্ছু কয় না, চুপ করে রয়েছে। দেখাইয়ে কিছু কয় না। যেই ঝোলা ধরে টান দিয়েছে, ঝোলা খুলে গেছে, দেখে 5 কেজি গাঁজা বেরোয় পড়েছে। পুলিশ বলছে, সাধু বাবা তেরা ঝোলা মে কি 5 কেজি गंजा है। এইবার সাধু মুখ খুলিছে, এ कुत्ता का बच्चा, साला एक बार खाने के लिए हमारा 500 ग्राम लगता है, 500 एक बार। हर दिन में हम 20 बार खाता है, तो তোর बाप तेरी बाप देगा। पुलिस को खाइए देखाओ 500 ग्राम किलो, खा के दिखाइए। বাবা ওই ঝোলাতে কলকেটটা বের করেছে 1.5 রাতের বেশি, এইরকম মুখ, সে পিতল দিয়ে রূপো দিয়ে বান্ধা, গাছ এক থাবা নিয়ে ছিঁড়ে বুড়িয়ে বড়িয়ে আগুন জ্বালায় ধরিয়ে ওই এক টান দিয়েছে। দমের কাজ করা মানুষ তো এক টানে 500 গ্রাম পোড়ায় দিয়েছে। পুলিশ যাইয়ে পাও ধরে কয়, अब 20 केजी ले जाइए। साधु बाबा माफी कर दीजिए, अब 20 केजी ले जाइए। পারবা? তোমরা তো গাঁজা খাতে খাতে কেজা হয়ে যাবে, বুকের খাসা বের হয়ে যাবে না, তারপরে টিভি হবে না। ওরে কাশলে গাঁজা খাওয়া, কাশ ওরেই করবা না কেন? বছর বলি। বসে শোনেন নারী নরে, বাবা হরিচাঁদ ঠাকুর এসেছিলেন এইগুলোকে পরিষ্কার করবার তরে। সূক্ষ্ম সনাতনী তত্ত্ব করিতে দান, এবারে আবির্ভূত হয়েছেন বাবা হরিচাঁদ। তার কয়েকটা বাণী যদি মানিয়ে চলতে পারে, বিশ্ব মানবের কল্যাণ হবে বলে গেলাম দাঁড়াইয়া আসরে। শুধু এই মসলন্দপুরের মানুষের জন্য নয়, পশ্চিমবঙ্গের মানুষের জন্য নয়, ভারতবাসীর জন্য নয়, বিশ্ব মানবের তরে বাবা হরিচাঁদ এসেছিলেন এবারে তাদের মঙ্গলের আশায়। সবাই যদি ঘরে থেকে ঠিক ঠিক এই বাণী দর্শন পালন করতে পারে, তারাও মহামানব হতে পারবে চরাচরে। যে যেমন কর্ম করবে, সৎভাবে জীবন যাপন করে সেও মহৎ হবে, অন্য কিছু না। ওই মালা, হরিজন ঠাকুর কেউ মালা নিতেও বলে নাই, মালা দিত মা শান্তি দেবী।
যারা ঠিক ঠিক হরিচাঁদের কথা পালন করে চলতো, মা শান্তি দেবী আশা ভাঙিয়ে ভাঙিয়ে জিনরি আগুনে পোড়াইয়ে ফুটো করে করে তার একটা মালা বানাই দিত। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেও মালা হতো না, সবাই মালা পরতে সাহস পেত না। এখন তো পয়সা দিলেই মালা কেনা যায়, চোরের গলায়ও মালা, ডাকাতির গলায়ও মালা, হ্যাঁ, চরিত্রহীনের গলায়ও মালা। কি খারাপ কথা করছি না তো নাকি? দ্বিতীয় প্রশ্ন আমায় করেছে সেদান, আচ্ছা তোমরা গুরুচাঁদকে বাবা বলো কেন? হরিচাঁদ ঠাকুরকে তোমরা বাবা বলে করো সম্বোধন, গুরুচাঁদ যদি হয় তাহারি নন্দন, তাহলে বাবার ছেলে হলে তারে তো দাদা কিংবা ভাই বলে, তারেও বাবা তোমরা বলো কি কারণ? প্রশ্ন করে নাই? শোনো, সনাতন শাস্ত্র অনুপাতে জবাব দেব এ সভাতে, আপনারা সুধিসতে মন দিয়ে করিবেন শ্রবণ। সনাতন শাস্ত্রে লেখা রয় পঞ্চপিতা সপ্ত মাতা পাওয়া যায়। পঞ্চপিতা কোন কোন পিতা একটু মন দিয়ে করেন শ্রবণ। এক পিতা আমার জন্মদাতা পিতা, আর জন্মদাত্রী মাতা। বুঝেছেন কি বলছি? তাহলে জন্মদাতা এক পিতা, আত্মবৈজায়তে পুত্র, ধরিয়া জন্মসূত্র, পিতা বলে প্রণাম করি তার পায়। এই জন্যে পিতাকে সম্মান করার কথা আছে সনাতন শাস্ত্রের সর্বদাই। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতৃমাপন্নে প্রিয়ন্তে স্বর্গদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। দ্বিতীয় পিতা অন্নদাতা, নিরন্নকে অন্ন দিয়ে যে জনে বাঁচায়, পিতা বলে প্রণাম করো তার পায়। তৃতীয় পিতা শিক্ষাদাতা, একদম প্রাইমারি স্কুল থেকে বসে শোনেন জ্ঞানী লোকে ইউনিভার্সিটি পর্যন্ত শাস্ত্রে দিয়েছে সিদ্ধান্ত, যার কাছে তুমি লেখাপড়া করেছো প্রশিক্ষণ, অন্তর দিয়ে দেখো ভেবে, তাকে পিতার মতো শ্রদ্ধা করবে সর্বক্ষণ। এই পিতা দুই প্রকার, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক। শোনেন নারী না, জাগতিক জগতের শিক্ষা যিনি করেন দান, মাস্টার মহাশয় তিনিও পিতার সম্মান পান। আধ্যাত্মিক জগতের জ্ঞান যিনি দান করে, বাবা বলে শিষ্যরা তারে বলে না নাকি? গুরুরে বাবা কর না? তাহলে কয়জন পেলাম? জন্মদাতা, অন্নদাতা, শিক্ষাদাতা, আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় দেয়, পিতা বলে প্রণাম করো তাহার পায়। আর কি? ভয়ত্রাতা। আপনি কেউ নাই আপনার শোনে, আপনি গেছেন গহন বনে, সুন্দরবন যারে কয়, সুন্দরবন দেখিবার তরে বাসনা জেগেছে আপনার অন্তরে, বন দেখছেন ঘুরে ঘুরে ঊর্ধ্ব দিকে দিয়ে দুটি নয়ন, হঠাৎ রয়্যাল বেঙ্গল টাইগার এসে গেছে আপনার ধার, আপনাকে করিবে ভক্ষণ। যদি আপনার চোখে ওই বাঘ পড়ে, কি অবস্থাটা হবে আপনার ভিতরে? একটু মনে মনে করেন তো চিন্তন, আর তো বাঁচবো না, ওরে বাবা রে গেছি রে। ও বাঘে থাবা দেওয়ার আগে এমনি পড়ে যাবে, ঠিক না নাকি? বাঘের ভয়, বাঘ যখন দেখা দেবে। এই মৃত্যু ভয় থেকে যদি কেহ বাঁচায়, হয়তো কোনো শিকারি এলো, ফাঁকা আওয়াজ করে বাঘটাকে তাড়িয়ে দিল, তাকেও বাবা বলো, প্রণাম করো তার রাঙা। মৃত্যুর হাত থেকে যে জনে বাঁচায়। তাহলে আমরা কি বললাম? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা। পঞ্চপিতার স্ত্রী পঞ্চমাতা, মিথ্যা কথা নয়। আরো দুটো মা বাকি আছে, বলবো আমি আপনাদের কাছে। এক মা জননী জন্মভূমিশ্চ, অর্থাৎ এই যে জন্মভূমি আমার ভারত ভূমি, তাকেও মা বলে প্রণাম করতে হয়। আর একটা মা বাকি আছে, এইটা একটু সাক্ষী নিয়ে বলবো আপনাদের কাছে, আগে ফটাস করে কইয়ে ফেলবো না। আচ্ছা ও মা শোনো, আমি বলতেছি বলে যে তোমরা একেবারে না জানলি কইয়ে ফেলবা, হ্যাঁ জানি জানি এরকম করবে না, কিন্তু সত্যি কথা কবা।
গোফাগুনা পূজা বলে কিছু আমাদের আগে করতো, এটা তোমরা জানো কেউ? গোফাগুনা, হাত তোলো কারা কারা জানো? আমি সাক্ষী মানতেছি কেন তা আমি পরে বলতেছি। গোফাগুনা পূজা কি কোনো মন্দিরে হতো? কোন জায়গায় হতো? গোয়াল ঘরে। বাবা ভাই সব জানেন, নিজে লোক একেবারে মাইরি। শত শত বছর ধরে গোমাতার পূজা হয়ে এসেছে আমাদের ভিতরে গোয়াল ঘরে। যদি কোনো গাভী বাচ্চা দিত, দই খই মিষ্টান্ন রান্না করে গোয়াল ঘরে সেই গাভীর পূজা দিত, ধূপ ধুনা দিয়ে পূজা দিত। ঠাকুর মশাই আসতো, ঘুরিয়ে ঘুরিয়ে প্রসাদ খেয়ে বেড়াতাম। আর গায়ে যেন কিসের ছাপ দিত মনে আছে? চালের গুঁড়ো আর কলকে দিয়ে গায়ে পুজো দেওয়া। এইটা কলাম কেন? গোমাতার কথা। কারণ আমি যদি ওনাকে কাছে সাক্ষী না মানিয়ে কথাম, তাহলে কেউ হয়তো কত শালা বিজেপির এমএলএ বলে এই কথা কইছে, এই গোমাতার পুজো করার কথা। এই মায়ের কবিগান গাতে গেলে অনেক বেদলে পড়ে যাই, বুঝতে পারছেন? এই জন্য আগে সাক্ষী মানিয়ে নিলাম। কোথাকার কে কোন দল কবে তৈরি হয়েছে? শত শত বছর আগে আমাদের মধ্যে এই সংস্কৃতি আছে। আমার সমাজের মানুষ যারা এই গোমাতাকে মাতৃ সম্মান দিয়ে পূজা করত, তারা আমাদের কি কেউ এসে শিখাই দিছিল নাকি? কথা বুঝেছেন কি বলছি? তাহলে এই পঞ্চপিতা সপ্তমাতা উল্লেখ করে যাই। গুরুচাঁদ কোন পিতা প্রমাণ দেব তাই। এত কথা কলাম কেন? এবার আসল জায়গায় যাব। একজন মাস্টার মশাই, তিনি ছাত্রকে পড়াইয়ে যদি বাবার সম্মান পায়, মাস্টার মশাই বইটাও লেখে নাই বা পড়ায়, এখন ছোটকালে এই পড়, কয় কাকা তোর মাথায় ছুটি, ক্ষয় খেকশিয়ালি পালায় ছুটি, গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে, ভয় গুগু পাখি ডাকছে গাছে, উময় নৌকা মাঝি ব্যাং চয়সিকে বাঘের সরু ঠ্যাঁ। মাস্টার মশাই পড়াইছে, তাইকে সে শাস্ত্র অনুপাতে বাবা হয়ে গেছে। কিন্তু আপনাদের আছে জানা, হিস্ট্রি অফ এডুকেশন না পড়লে কিন্তু তারা জানবে না। হিস্ট্রি অফ এডুকেশন মানে শিক্ষার ইতিহাস। একটু আমি করব প্রকাশ। একটা হচ্ছে প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগের শিক্ষাধারা। তাড়াতাড়ি চা দিয়ে চলে যাও, একদম তাড়াতাড়ি। আমার কথা শোনার জন্য বহু লোক বসে আছে, কথা কই না কেউ। প্রাচীন যুগে মানুষ শিক্ষিত কিভাবে হতো, লেখাপড়া কিভাবে শিখত? গুরুগৃহে যেতে হতো। বসে শোনেন সুধীজনা, সমাজের 85% মানুষের সেখানে অধিকার ছিল না। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের দ্বারায় লেখাপড়া শেখা হতো না। লেখাপড়ার কত প্রয়োজন এইটা আগে করতে হবে একটু বিশ্লেষণ। ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ জনার্দন, যাকে বলা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এতে চাংশ কলপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম, ইন্দ্রাদি বেকুলাং লোকং মৃয়ন্তি যুগে যুগে। কৃষ্ণ ভজিতে কেন করো রোষ, এক কৃষ্ণ ভজিলে সব দেবতা সন্তোষ। তাহলে তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। সেই কৃষ্ণ লেখাপড়া শিখতে গেল কেন? কি হলো রে? সেই কৃষ্ণ লেখাপড়া শিখতে গেল কেন? কন্ত কার বাড়ি গেছিল দেখি কেউ জানে নাকি? রাইট, সন্দীপনী মুনির ঘরে কৃষ্ণ বলরাম লেখাপড়া করে। তাহলে লেখাপড়ার দাম আছে। ভগবান হয়েও লেখাপড়া শিখেছে, কায়দা আছে। সেই কৃষ্ণ রাধা দুটি অঙ্গ মিলে হয়ে শ্রীগৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গপাঙ্গ, নবদ্বীপে বাজিয়েছিল মৃদঙ্গ, হরিনাম করিয়া কীর্তন। সেই মহাপ্রভু লেখাপড়া শিখতে করেছিল কি গমন? গেছিল নাকি? এটা মধ্যযুগ। মধ্যযুগের টোল তৈরি হয়েছিল।
মহাপ্রভু কি টলে গেছিল? কথা কও না কেন? এটা কেমন সনাতন ধর্মের মানুষ? মহাপ্রভু লেখাপড়া শেখার তরে গিয়েছিলেন বিদ্যা নিধির টোলের ভিতরে। সেখানে লেখাপড়া শেখার পরে নিজে এসে টোল খুলেছিল। লেখাপড়ার মূল্য কত এইটা ভাবুন আপনারা। শুধু শুধু শত যাদের আমরা অবতার বলে পূজা করি সর্বদাই, তারাও লেখাপড়া শিখতে গেছে। তাতে এতে কি প্রমাণ পাওয়া যাচ্ছে? লেখাপড়ার ভীষণ দরকার যদি শির দ্বারা খাড়া করে বেঁচে থাকতে হয়। আর যদি খালি বাবু বাবু কই ওরা, হ্যাঁ বাবু ও বাবু 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 বাবু, তোমার আর বাবু লাগলো না। কিন্তু দুঃখের বিষয় ভাই, কোনো অবতার আজ পর্যন্ত দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের জন্য একটা স্কুল তৈরি করে যায় নাই। আমি তাদের দোষ দিচ্ছি না, হয়তো সময় পায় নাই কি, কিন্তু এটা প্রয়োজন ছিল কিনা বলুন আপনারা, ছিল কিনা? এই কিন্তু বাবা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর যখন এলো, হরিচাঁদ ঠাকুর ধর্মীয় গণতন্ত্রীকরণ এনেছিল। অর্থাৎ হাড়ি মুচি ডোম চণ্ডালে মিলাইয়া এক দলে নারী পুরুষ একসঙ্গে মিলে প্রেমানন্দে বাহু তুলে করসবে হরিনাম কীর্তন, এক হরিনামের মধ্যে দিয়া মাতোয়ারা হইয়া মানুষ আধ্যাত্মিক জগতের চেতনা পরিতর্জন। যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, পাগল এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। পাগলেরই জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছে মনে, আর বালতার আগুনে ভরে গেছে পরাণ। দাদা কি কও? তবে এই যে কথা দিয়ে গেছে বক্তৃতা, তার মধ্যে আমি নতুন নতুন কিছু প্রশ্ন তুলে ধরতে চাই। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি তারে না ডাকিলে হরি তোমারে ডাকিবে। তাই তো বাবা? কিন্তু এ জগতে নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়? কারণ ব্রহ্মচারী কারে কয়? কারণ ব্রহ্মে যিনি বিচরণ করে তারই তো ব্রহ্মচারী কয়। নারী যদি থাকে পাশে, কাম কামনায় ঘিরে আসে, ভাবাবেশে নারীর সঙ্গে যখন মিলন হয়, ওই মিলন করবার তরে পিতৃধন পাড়ে ঝরে ব্রহ্মচর্য তখন তার ছাড়ে খারে যায়। ওই নারী সুখ বর্জন করে মনটাকে ধরে যদি বসাতে পারে ইষ্ট সাধনায়, ওই সাধনা করতে করতে বসে শুনুন সুধী সতে মনখানা তখন তার ইষ্টমুখী ধায়, তখন তার দ্বারাই কাজ হয়। কিন্তু সেই নারীও থাকবে, আবার পুরুষও থাকবে, সংসার আদি করবে, তার মধ্যে দিয়ে কি করে ব্রহ্মচর্য রক্ষা হয়? কারণ আগুনের কাছে যদি মন রাখে কি হবে বাবা? গলিয়ে যাবে। খড়ের কাছে আগুন রাখলে কি হবে? গলিয়ে যাবে। কথা মিথ্যা নয়। আগুনের কাছে মন রাখলে বসে শুনুন জ্ঞানী দলে, যখন গলিয়ে একেবারে শেষ হয়ে যায়, আবার খড়ের কাছে আগুন রাখলে তাও জানেন জ্ঞানী দলে খড় পুড়িয়ে ভস্মীভূত হয়। এইবার বসে শুনুন জ্ঞানী দলে, নারীর কাছে পুরুষ থাকলে ওই মোমের পরিণতি হয়, ওই খড়ের পরিণতি হয়। তাহলে সেই নারী নিয়ে জগতে কি করিয়া ব্রহ্মচারী হয়? পাগল তুমি আমার কথা নিও, এক এক করে বুঝাইয়ে দিও, আমার জানবার আছে অভিপ্রায় গেল। তাহলে নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়? এই সংসারের মধ্যে থেকে কিভাবে সেই ভগবানকে লাভ করা যায়? কারণ এ জগতে ত্যাগী যারা সরাসরে, তারা সকল কিছু ত্যাগ করিয়ে তখন এই সংসার ত্যাগ করিয়ে মায়ামুক্ত হয়ে একমাত্র শ্রীকৃষ্ণ বা হরিচাঁদের চরণ হয়। কি সত্যি না? কিন্তু এই সংসারের মধ্যে থেকে কি হয়? কারণ মায়া জালে বন্দী হয়ে থাকে সর্বদাই। কারণ জালের মধ্যে যেমন মৎস্য বিধে যায়,
আর যতই ছটফট করে বসে শুনুন নারী নরে, সেই মৎস্য আর ছুটতে পারে না কোনো সময়। জেলে তখন জাল তুলে কচ্ছাট করে একেবারে ওই মাছের মাথা ধরে বটি দিয়ে কাটিয়ে দেয়। কি সত্যি না? তা আমাদের আছে মহাকাল, দাঁড়িয়ে বলি সভাতল, ওইরকম মাথা ধরে কচ্ছাট করে সময় হলে নিয়ে চলে যাবে, কথা মিথ্যা নয়। কি তাহলে এই মোহমায়ায় বন্দী হয়ে থাকে সর্বদাই এই সংসারে আঙ্গিনায়, তার মধ্যে থেকে কিভাবে ভজন সাধন হয় এইটা আমার জানবার বিষয়। সংসারে বসে কিভাবে তারে পাওয়া যায় সহজ পদ্ধতিতে। যেমন একজনের কথা আমার মনে পড়ে যায়, কেষ্টখাপা নামে যার পরিচয়। কেষ্টখাপা গণেশ পাগল ছিল না? দাঁড়িয়ে বলি সভাতলে লক্ষ্মী পুজো পড়লে কেষ্টর মা ডাক দিয়ে বলে, কেষ্টরে তুই আমার কথা মান, অন্তরে আমার আছে ভাবো আমি একটু লক্ষ্মী পুজো করব, একখানা লক্ষ্মী কিনে আন। কেষ্ট একখানা ধামা একখান নিয়ে করে বসে শুনুন নারী নরে লক্ষ্মী কিনতে যায়। পূর্ণিমা চলে গেছে, ফিরিয়ে আবার অমাবস্যা লাগিয়ে গেছে, 1 মাস পরে বাড়ি যাচ্ছে। লক্ষ্মী একখান নিয়ে আইছে, কে জানো পূজা টুজা করিয়ে রাস্তার পাশে যে ফেলে দেয় না, তারপরে বৃষ্টি হইয়ে রং সং সব ধুয়ে গেছে, নাক মুখ একেবারে সমান হয়ে গেছে, তাই নিয়ে এলো আইছে। আমা এই যে লক্ষ্মী আনছি, সড়াই দাঁত ভাঙিয়ে দেবো। এই লক্ষ্মী পুজো হয় কি ভরা অমাবস্যায়, পূর্ণিমা কবে চলে গেছে আমি অন্তর দিয়ে দেখি পাশে, আর এই সময় লক্ষ্মী নিয়ে আইছে, কে জানো পূজা করে রাখছে তাই নিয়ে আইছে। বলে মা কি বলবো তোমার কাছে, এই গ্রামে সবাই পূজা করেছে, কিন্তু লক্ষ্মী দেবী কার হাতে প্রসাদ খেয়েছে বলতে পারো আমা? আমা তুমি আমার কথা নেবে, ভক্তি ভরে পূজা করবে, লক্ষ্মী দেবী তোমার হাতে প্রসাদ খাবে, কথা মিথ্যা নয়। কেষ্টর মা ভাবে তাই, পাগল মানুষ রে ভাই, যা কয় তাই শোনা হয় তাই। তাহলে বেজাল যে কাজ নাই, আমি লক্ষ্মী পুজো আরম্ভ করতে চাই। ফুলের ডালি নিয়ে করে বসে শুনুন নারী নরে পুষ্প চয়ন করিয়ে যখন লক্ষ্মী পুজো আরম্ভ করে দেয়, লক্ষ্মী পূজা যখন আরম্ভিল, কেষ্ট তখন ডাক দিয়ে বলল, কেষ্ট তখন ডাক দিয়ে বলল, মা বাইরে এসে দেখে যাও কি ঘটনা ঘটে যায়। কেষ্টর মা যখন বাইরে যায় তখন দেখতে পায় ওই মাটির মূর্তি হইতে লক্ষ্মী দেবী হাত বের করে প্রসাদ খেতে চায়। তখন দেখতে পায় পূর্ণচন্দ্র উদিত হয়। আবার ঘরে যখন যায় মাটির মূর্তি হইতে হাত বের করে প্রসাদ খেতে চায়, তখন কেষ্টর মা প্রসাদ দিল, বলে লক্ষ্মী পেতে বদল ভরে একবার হরি বলো। দেখুন তাহলে মাটির মূর্তি হইতে হাত বের করিয়ে স্বয়ং লক্ষ্মী দেবী প্রসাদ খায়। বলে এই যে পূজা, কারণ গ্রামে অনেকে সবাই পূজা করেছে। ও মা কি বলবো তোমার কাছে, কেউ কি প্রসাদ খায়? আর স্বয়ং লক্ষ্মী দেবী ভরা অমাবস্যায় পূর্ণচন্দ্র উদিত হয়, লক্ষ্মী দেবী তোমার হাতে প্রসাদ খায়। এই হচ্ছে আশ্চর্যের বিষয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, সেই কেষ্ট খাপে একজন সর্বত্যাগী, বলে গেলাম ধর্মরাজ সভায়। তাহলে যদি কেউ সংসার না করে বসে শুনুন বিজ্ঞ নারী নরে, সে অলৌকিক কিছু কাজ করতে পারে ধরায়, কারণ তারে মায়াজালে বাঁধে না। আমি করি সভায় বর্ণনা, মায়াজাল কাকে বলে? পিতা পুত্র প্রতিবদ্ধ থাকিয়া নিত্য নিত্য জ্ঞান শূন্য হইয়া আমি আমার অহংবাচ্য মায়াকৃত শব্দকে মায়াভাস বলে। দাঁড়িয়ে বলি সভা তলে, জীব এই মায়াভাস নিয়ে গলে, সংসার জ্বালায় মরে জ্বলে, ভজন সাধন তখন তার নষ্ট হয়ে যায়। তখন কৃষ্ণর দর্শন পায় না, অন্তরে করুণ ধারণা, তার এ জীবন বিফলে চলে যায়। তাহলে পাগল তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে এই সংসারের মধ্যে থেকে কিভাবে সহজে ভগবানকে পাওয়া যায়, তাই তো বাবা? পরিষ্কার। দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমি কৃষ্ণ ভক্ত রে ভাই, আমার মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে দেখুন
তাহলে প্রশ্ন করলাম কি, যে নারী নিয়ে কি করিয়ে ব্রহ্মচারী হবে? এই সংসারের মধ্যে থেকে কিভাবে ভগবানকে পাওয়া যাবে? তারপরে আমি বললাম যে এই মতুয়া মতবাদ উদ্ভূত না আরোপিত? আর একটু বলবো, এই সংসার দেখুন শাস্ত্রে কি বলছে, হে মন তোমারে বলিব কি, সংসার বাসনা শ্রম কেবল ছাইতে ঢালিয়াছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ ভাবিছ গণিছ, তাই খাইতে শুইতে উঠিতে বসিতে তিলক মাত্র বিশ্রাম নাই। ভেবে দেখো কেবা কার, যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়। এই সংসার বিষের লাড়ু, কি বুঝে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সৎপাকায়। দেখো না জীবন শুধুই পবন, যাইতে কি তার বাধা, তবে কিসের তরে এত গো খাটুনি খাটিয়া মরিচ গাধা। জাতিবিদ্যা মহত্ব তার উপজৈবন, এই পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ। ঘৃণা লজ্জা ভয় জিগুপ্সা ও শোয়া, অষ্টপাশয় কুলশীল জাতি নিয়া, কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য, ওই ছয় জনা হয় ষড়রূপ ধার্য। ওই পঞ্চকণ্টক অষ্টপাশ সহ ষড়রিপু যোগে তাই 19 ধরহ, আর মায়া ভ্রান্তি এক ধরি বিষেতে গণন। এই বিষ বিষে হয় দেহ জ্বালাতন, এই সংসারেই পতন। চৈতন্য চরিতামৃতে আছে প্রকাশিত, বদ্ধ আর মুক্ত জীব আছে দুই মত। বদ্ধ জীব মায়াচ্ছন্ন ভুগিছে সংসারে, আর মুক্ত জীব শ্রীকৃষ্ণ ভজন অধিকারে। বদ্ধ জীবের আত্মজ্ঞানে না হয় আত্মার চেতন, কৃষ্ণ প্রাপ্তি দূরে থাকে, এই সংসারেই পতন। মাকড়সা যেমন আত্মসূত্রে জালো নির্মাইয়া, তাহারও ভিতর থাকে ভোগেরও লাগিয়া। পঞ্চকোষে বদ্ধ আত্মা ঘুরিয়া সংসারে, অনিত্য কর্মের দ্বারা পড়ে পাপের ভেড়ে। তারপরে ভেদ জ্ঞানে জড়াইয়ে যায়, হিংসা নিন্দা কলহ বিদ্বেষ ভেদ জ্ঞানে দিয়েছে পরিচয়। তাহলে এই সংসারের মধ্যে থাকলে এই আবর্জনায় জড়াই যায়। আরেকটু জড়াই দিয়ে গেলাম কি। তারপরে কি, মতুয়াবাদ, এটা উদ্ভূত না আরোপিত? হয়ে গেছে না আরোপিত? এর সব মিল রয়েছে, কোনো অসুবিধে নাই। আবার বলে গেছে সেই গৌর হরি, এবার হরিচাঁদ হই আইছে, গালের মধ্যে কইছে না বাবা। তাহলে মতুয়া মতবাদ যদি আরোপিত হয়, কি দেব পরিচয়? ওই যে মনে আছে, একেবারে বাবার মতো চেহারা, তাই না? ছেলেটা হয়েছে বাবার মতো চোখ, বাবার মতো নখ, বলেছি না? তাই হরিচাঁদ ঠাকুর যদি সব দিক দিয়ে মিল থাকে, রামচন্দ্র যখন এসেছিল, তারপরে কৃষ্ণচন্দ্র এলো, কি নাম দিল? হরে কৃষ্ণ। 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বসে শুনুন নারী নরে, এ জগতে কৃষ্ণ ভক্ত যারা সরাসরে, এমনি ভাবে 16 নাম 32 অক্ষর জপ করে, তাই তো? তাহলে এইবার কৃষ্ণচন্দ্র যখন গেল, তারপরে যখন গৌর হরি এলো, কৃষ্ণচন্দ্র তো কৃষ্ণ নাম দিয়ে যায় বাবা, কি কও? তারপরে গৌর হরি যখন এলো, আর সেই নাম নাহি পাল্টালো, কারণ সত্য যুগে যখন ছিল তখন কিন্তু ধ্যান, তারপরে যাগযজ্ঞ করত, কথা মিথ্যা নয়। তারপরে কৃষ্ণচন্দ্র এলো দুনিয়ায়, তারপরে কিন্তু বিগ্রহ পূজা করে, কথা মিথ্যা নয়। তা আগে যে ধ্যান করত, তাতে কত বছর কেটে যেত বলা যেত না, তাই না? তারপরে কৃষ্ণচন্দ্র যখন এলো, বিগ্রহ পূজা করা ভালো, এই বিগ্রহ পূজা করলে সহজে তারে পাওয়া যাবে। ধরেন 1 বছরে ধ্যান করলে, ধরেন 10 বছর লাগে ভগবানকে পেতে। আর যদি বিগ্রহ পূজা করে, তাহলে ধরলাম 1 বছরে পারে। কিন্তু মহাপ্রভু যখন এলো, খুলে বলি সভা তলো, যে কৃষ্ণ নাম কৃষ্ণচন্দ্র দিয়ে গেল, সেই কৃষ্ণ নাম আবার মহাপ্রভু নিয়ে এলো, কথা মিথ্যা নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর জপ করলে পরে, এই নামের ভিতরে আছে যা সরাসরে, এই নাম করলে পরে একদিনে ভগবানকে দর্শন করা যায় যায় যায়।
তাহলে আমি সবাই করি বর্ণনা, ধ্যান করা লাগবে না, যাগযজ্ঞ করা লাগবে না, বিগ্রহ পূজা করা লাগবে না, ওই 10 বছর লাগবে না, 1 বছর লাগবে না, 1 মাস লাগবে না, একদিন ঠিক মতো নাম করলে, খুলে বলি সভা তলে, কৃষ্ণ নাম করলে একদিনে ভগবানকে লাভ করা যায়, তাই নয়? তাহলে সেই নাম, এই কথাটা বললাম কিসের দায়? তাহলে কৃষ্ণচন্দ্র যখন এলো, কৃষ্ণ নাম দিয়ে জগৎ ভাসালো। আবার মহাপ্রভু যখন এলো, সেই নাম পাল্টাই নাই মহাশয়, আবার সেই হরে কৃষ্ণ নাম দিয়ে জগৎ মাতায়। সত্যি না? কারণ কৃষ্ণচন্দ্র ছিল যেই, বলরাম নিতাই হইল সেই, তাই তো? এই 2 অঙ্গ মিলে মিশে আমি বলি সভা পাশে নাম দিয়ে জগৎ মাতাল রে ভাই। মহাপ্রভু হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়ে 2 চোখের জলে ধুলাই গড়াগড়ি যায়, এমনি ভাবে নামে মাতালো, বদন ভরি একবার কৃষ্ণ পিতে হরে বলো। মহাপ্রভু হা কৃষ্ণ বলে চোখের জল ঝরায়, ধুলাই গড়াগড়ি যায়। তাহলে সেই নাম কৃষ্ণ নাম তো মহাপ্রভু পাল্টাই নাই, পাল্টাইছে। এই জন্য আগেও কৃষ্ণ ছিল, তারপরে মহাপ্রভু আবার এলো, আবার সেই কৃষ্ণ নাম দিল। কারণ কৃষ্ণচন্দ্রের ভক্ত যারা, তারাও কৃষ্ণ কয়, গৌরচন্দ্রের ভক্ত যারা, তারাও কৃষ্ণ কয়, কোনো বেজাল নাই রে মশাই। এইবার যখন হরিচাঁদ আসে ধরায়, আর হরে কৃষ্ণ নাম নাই, হরি বল, গন্ডগোল বাদ দিয়েছে, এবার ছাড়াই বলো কি? কারণ কৃষ্ণ নাম ছিল, মহাপ্রভু যখন এলো, আবার সেই কৃষ্ণ নাম দিয়ে জগৎ মাতালো। গৌর ভক্ত যারা, কৃষ্ণ ভক্ত যারা, বিভেদ নাই, বিভেদ করে না তারা, এইবার যেই হরিচাঁদ ঠাকুর এলো, এখন সেই কৃষ্ণ নামও নাই, গৌর ভাবও নাই, হরি কাম সারা হয়ে গেছে। আমি যদি কই কি এখন সেই হরিচাঁদ ঠাকুর এই গন্ডগোল বাঁধাইছে। কারণ যখন কৃষ্ণ নাম দিয়েছিল মহাপ্রভু, কৃষ্ণ নাম দিল, হরিচাঁদ ঠাকুর এসেও যদি একই কৃষ্ণ নাম থাকতো, তাহলে কি আর ভেজাল বাঁধতো? যেই হরিবল কইছে, এরা কয় হরিবল, ওরা কয় কৃষ্ণ, হরে কৃষ্ণ, এই গুতগুতি আরম্ভ হয়েছে। আর কি হয়েছে? কারণ যদি কেউ কৃষ্ণ ভক্ত যারাই সরাসরে যদি নাম করতে করতে যায়, তখন মতুয়ারা দেখে টিটকেরি সুরে কথা কয়, দেখ কেতনের জল যাচ্ছে। সত্যি না? চোখে আঙুল দেখুন, দেখুন খোসা লাগাইয়েন না, ভালো তাই না? আবার যখন মতুয়ারা যায়, কি দেব পরিচয়? আবার এই কৃষ্ণ ভক্তরা যখন দেখতে পায়, তখন তারাও টিটকের সুরে কথা কয়, ওই দেখ ফট্টি বলার ফাটটি যাচ্ছে, কয় না? তাহলে সবই যদি একলো, এত গন্ডগোল কেন? জবাব দিয়ে যাও, হয়েছে? এবার জবাব নেবেন। কারণ যদি আরোপিত হয়, ঠিক না দাদা? ঠিক কইছি তো নাকি? যদি আরোপিত হয়, কি দেব পরিচয়? একই ভাবধারা যদি নয়, তাহলে এদিকে কেন হরিবল, ওদিকে কেন হরে কৃষ্ণ? এই নিয়ে হইছে আবল তাবল, সবাই করে গন্ডগোল, কেউরি কাউরি সহ্য করতে পারে না, কেউ কাউর কাছে গ্যাসে না, কেউ কাউর কাছে মেশে না। ও কৃষ্ণ ভক্ত, আমি হরি ভক্ত, ও তুলসীর মালা, আমি আশার মালা, এই নিয়ে একটা ঝামেলা। কি লাভ তো দিচ্ছেন? তো উনি এসে কয়ে গেল তো কিছু করলেন না, হ্যাঁ? কারণ এই যে তুলসীর মালা, আমি বলি সভা তলা, তুলসীর গুণ আছে না? তুলসীর পাতা, এর একটা বৈজ্ঞানিক যুক্তি আছে, আর একটা ধর্মীয় যুক্তি আছে, খুলে বলি সবার কাছে। কারণ তুলসী পাতা যদি 11টা পাতা 1 গ্লাস জলের মধ্যে 22 মিনিট আপনি ভিজিয়ে রাখতে পারেন, পরে দেখবেন ভাই, ওর মধ্যে যে জাম ছিল তার একটাও নাই, একো শেষ হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন। সত্যি না? এই জন্য তুলসী গাছ বাড়ির চারিপাশ দিয়ে রাখা ভালো। কারণ দিন রাত্রি ভরে, খুলে বলি সভা ধারে, অক্সিজেন ত্যাগ করে। দাদা খারাপ হয়েছে? হ্যাঁ, ওরে 22 মিনিট, 22 ঘন্টা খাবে কোন শোভা, বুঝুন না? তাহলে এইটা হচ্ছে বৈজ্ঞানিক যুক্তি। আমি দিয়ে বলি আমার কাব্যের উক্তি। আর একটা ধর্মীয় ভাব আছে,
তুলসীর মালা যদি কেউ গলায় নাই, আমি দেই পরিচয়, যদি প্রবল ঝড় বৃষ্টি আসে সেই জায়গায়, বিদ্যুৎ চমকায়, এখনই বজ্রপাত হবে, কথা মিথ্যা নয়। তখন ওই কৃষ্ণ ভক্ত যদি দেখতে পায় তুলসীর মালা আছে গলায়, তার 14 মাইল দূর দিয়ে যায় ওই বজ্রপাত হয়। 14 মাইল। কি অন্তরে করুন ধারণা, ওই কৃষ্ণ ভক্ত ওই যে তুলসীর মালা গলায় আছে, বজ্রপাত হয়ে সে মারা যাবে না। এইটা হচ্ছে ধর্মীয় দিক, আর ওইটা হচ্ছে বৈজ্ঞানিক দিক। খালি খালি নাই, ওরে আমার কপালে রে। এই যে তিলক নাই কেন, এর একটা বিধান আছে। এই যে মাথায় টিক্কি রাখে কেন, মানুষ অনেক হিংসে করে, ওরে আমার কপালে জানো। হ্যাঁ, এইভাবে টিক্কি রাখে, কারণ এই এই চাঁদির উপর একটা চক্র আছে। খুলে বলি সবার কাছে, সেই চক্র ঘরে সর্বদাই। যদি ওইখানে চুল থাকে মহাশয়, তাহলে ওই জায়গাটায় ঠান্ডা রয়। বোঝো না? বোঝোতে বোঝো নয়, মুখ বোঝো। আর কই টিক্কি রাখলো কেন? টিক্কি রাখছে কেন? একটা বৈজ্ঞানিক যুক্তি। কারণ এইটা হচ্ছে বৈজ্ঞানিক যুক্তি। ওই জায়গায় যদি ওই টিক্কি রাখে, চুলের আচ্ছাদনে ওই জায়গায় ঠান্ডা থাকে। বোঝো? কায়দা আছে। এই জন্যে সব কিছুর একটা কায়দা আছে। এ আর মিথ্যে কথা না। আসর তো ফাঁকা হয়ে গেছে, গোসাই পাগল মনে হয় সাথে ওরিয়ে সব লোক নিয়ে গেছে। ওই শালা একটাও থাকলি কপাল হবে না। এই জন্যে চরণ ধরে করি মানা, আর বেশি কথা কব না। কারণ মনে যাই চলো কব দেও। গল্প একটা মনে পড়ছে, কব। আমি যখন বসে আছি ঘরের মধ্যে, পাদের গল্প শুনতে চাইছে। কি কব কদিন, মানে এই পাদের গল্পটা আমার দিতেই হবে। যেই প্রথমে প্রশ্ন করি, আপনারা পাদ চেনেন তো? এরে পাদ কয় আঞ্চলিক পরিভাষায়। বাসুদা কি কও? এই পাদ খারাপ নয়, যদি নিম্ন দিকে ধায় তখন সে বেঁচে যায়, আর যদি ঊর্ধ্ব দিকে দেয় ব্রেনিশটা কয়। তাই নয়? সব কিছুর একটা বৈজ্ঞানিক যুক্তি আছে। এই যে বড় বাজারে যাবেন, মারোয়ারিরা আছে না, মারোয়ারিরা, ওদের যা পেট মনে হয় ফারাক্কার গেট। ফর্ম ফিল আপ করতে হলে টেবিল লাগে না, ওই পেটের পর তুই লিখতে পারে। তা ওরা যা মোটা, ওদের যা উরু, পাদ আসলে বেরোবে কোন জায়গা দিয়ে? এই জন্য পাদরই রাখে। 25,000 টাকা 30,000 টাকা বেতন। হ্যাঁ, মানে ডান সাইডে বসে থাকবে পাদনি। কোন সময় ওনার পাদ আসে, যে কবে পা উঁচু কর, আবার পাদ আইছে, আর অমনিও উঁচু করে কান দেবা তাই। এরে কই ফাদ? 3 শয়তান, মারাত্মক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান। ওরা বলছে ভাই আমরা একটা প্রতিযোগিতা করতে চাই। কিসের প্রতিযোগিতা? পাদের প্রতিযোগিতা। ওই যে পিদ্দুম জ্বলে না, পিদ্দুম, টিনের পিদ্দুম, মেটে পিদ্দুম, পাই দিয়ে ওই পিদ্দুম নিবেতে পারবে তারা 1000 টাকা পুরস্কার দেবে। পাই দিয়ে 3 জন চলে গেছে সকালে বাজারে বাজারে, গ্যাস বাড়াতে হবে না। একজন যাই একেবারে আলুর চপ, এলেন্সার চপ, বেগুনি চপ, পেঁয়াজি, ফুরলি যা আছে সব কটা জায়গা মতো ঢুকেছে। আর একজন কি করছে, 35টা পোল্ট্রির ডিম খাইছে, তার সাথে একটু বিট লবণ মাখাইছে। কারণ পোল্ট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মাখানো যায়, তাতে গ্যাসের উৎপত্তি বেশি হয়। আর একজন কি করছে, 45টা কাঁচা মূলো খাইছে। ওর বৌরি করেছে মানা, মূলো মোটে রান্না করবি না। খাইয়ে 3 জন হেঁটে আসছে। তোর মধ্যে যেটা মারাত্মক শয়তান, হেঁটে আসছে, পা ফাঁকা করে না। কারণ অনেক সময় পা ফাঁকা করলে বেরোয় যেতে পারে। পা লাগিয়ে হেঁটে আসছে। যখন 3 জন উপস্থিত হয়েছে, এবার বলছে ভাই আর কত সময় চাপিয়ে রাখবো, এবার আরম্ভ করা চাই। তা প্রথম জন গিয়েও কায়দা করে কাজ হয় নাই। দ্বিতীয় জন গেছে, ও কায়দা করে পাত দিছে। ভাই পিদ্দুমের শিখা একটু বাতাস লেগেছে, পিদ্দুম লিবে নাই।
তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দিছে ওই কায়দায় আমার দিলে হবে না, আমার একটা নতুন কায়দায় দেওয়া চাই। ও যে লুঙ্গি পরা ছিল, তলায় যে আন্ডার প্যান্ট ছিল, ছাতা খুলি ফেলছে। জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। লুঙ্গি দো প্যাচ দিয়ে আন্ডার প্যান্ট খুলে বিদ্যুমের কাছাকাছি গিয়ে যখন দম ধরিয়ে তুড়ুম করে ছাড়িয়ে দিয়েছে, পাত দেছে, পাত বেরোইছে, পাদের সাথে গু বেরোইছে, বিদ্যুম নিভে গেছে। এই, একটু পরে কলেই তো নিভে গেছে। 1000 টাকা ফেল, বিদ্যুৎ নিভে গেছে। কয় তুই 2000 টাকা ফেল, তোর সাথে কথা ছিল কি? তুই পা দিয়ে বিদ্যুৎ নিবে, তুই হাত দিয়ে বিদ্যুৎ নিবে লিখেন ফেল 2000। আমি ওই যাই হইছে যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, মানুষের বেশে। সব যার ইচ্ছায় হয়েছে কেসে, সব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারই খুঁজে জীবন আমি বুঝলাম না কি খেলা চলেছে। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে? ও সেই অনন্তের প্রান্তে। আমি বুঝলাম না দেখি খেলা চলেছে অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে সন্তান, মনের মানুষ হলে মনের কথা সে জানত, মনের কথা সে জানত। আমি অনন্ত পথের এক পন্থ, অনন্ত পথের আমি অনন্ত পথের এক পন্থ, সদা কাঁদে বুঝলাম না দেখি খেলা চলেছে। আমি বুঝলাম না দেখি খেলা চলেছে। যাক তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এরপরে জবাবদাতা সভাতেই আসবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, সেই কথা শুনবেন আপনার শুধু যত শুধু চাই। বড় বড় কবি আল ছিল যারা যারা কালেক্টরে একদিন কথা বিলীন হলো তারা। আমি তো কবি ছাড়া সম্মুখে দাঁড়াই, আপনাদের কৃপা আশিস আমি বটে চাই। আপনারা কোন করে দেবেন চলুন ধুলি, সেগুলোতে যেন আমি হরি বলে বলি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল।
জয় জয়